লন্ডনে এসেছি আর সেখানকার বিখ্যাত নদী থেমস নদীতে ঘোরাঘুরি করব না, সেটা কি কখনো হয়? আর কেই বা এই সুযোগ হাতছাড়া করে? লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, এই নার্সারি রাইমটা আমরা কম বেশি সবাই শুনেছি। আজ আমরা এখানে আসার সময় সেই বিখ্যাত লন্ডন ব্রিজ পার হয়েই তার উপর দিয়ে বাসে করে আমরা আজ এই পাশটিতে এসেছি। এখান থেকে আমরা ক্রুজে চড়ে এই আশেপাশের লন্ডনটা ঘুরে দেখব। আমার পেছনে ওই পাশে নদীর ওপাশে যে সবচেয়ে উঁচু গগনচুম্বী যে ভবনটি দেখতে পাচ্ছেন তাকে বলা হয় দ্য শ্র্যাড। এর খাঁজ কাটা আকৃতির জন্য বহু দূর থেকেও একে সহজেই চেনা যায়। 310 মিটার উচ্চতার এই অট্টালিকাটি যুক্তরাজ্যের সবচেয়ে উঁচু ভবন। আমরা এখন এই বোর্ডিং পয়েন্ট ধরে ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাঁ পাশে দেখা যাচ্ছে টাওয়ার অফ লন্ডন, আর দূর থেকে দেখা যাচ্ছে সেই লন্ডন ব্রিজ। ওই ব্রিজ দিয়ে আমরা পার হয়ে এই পাশে এসেছিলাম। উচ্ছল বিশ্বজনীন আর মনোমুগ্ধকর এই লন্ডন শহর একটি রোমান্টিক ভ্রমণ বা পারিবারিক সকলে মিলে ছুটি কাটানো বা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মতো একটি আদর্শ গন্তব্যস্থান। লন্ডন একটি আকর্ষণীয় বিশাল বড় শহর। এটি প্যারিসের চেয়েও 15 গুণ বড় এবং বহুমাত্রিক। এই সিটিটা হচ্ছে ব্যবসায়িক এবং আর্থিক কেন্দ্র। আমরা এখন ক্রুজে করে যে যাব, এই নদীটির বাম পাশে আছে লন্ডন আই, আর এই লন্ডন আইটির সম্মুখ ভাগই আছে, আর পটভূমিতে আছে ক্যানারি ওয়ার্ফ সহ দ্য শ্র্যাড অবস্থিত। আমি এক এক করে তার কিছুটা পরিচয় করিয়ে দিব। আর এই নদীর ডান দিকে সম্মুখ ভাগে আছে পার্লামেন্ট ভবন আর এলিজাবেথ টাওয়ার, বিগ বেন। এই টাওয়ার ব্রিজ বা লন্ডন ব্রিজ যাই বলি না কেন, শিল্প বিপ্লবের একটি নিদর্শন হিসেবে এটি লন্ডনের অন্যতম প্রতীকী স্থাপত্য। লন্ডনে যখন জনসংখ্যা, বাণিজ্য, শিল্পের উন্নতি ঘটছিল, তখন শহরের যাত্রীদের যাতায়াত সহজতর করার জন্যই মূলত এই লন্ডন ব্রিজ নির্মাণ করা হয়েছিল। দেখুন অপূর্ব তার কারুকাজ, গ্রে কালারের মার্বেলের উপরে ব্লু কালারের ডিজাইন। নদীর মাঝখানে দুপাশে দুটি টাওয়ার, আর তারই সাইড দিয়ে চলে গেছে ঝুলন্ত ব্রিজ। এই ব্যাসকিউল সেতুটির নকশা করার ক্ষেত্রে চ্যালেঞ্জটি ছিল নদীর যান চলাচলের কোনো রকম বিঘ্ন না করে পথচারী ও ঘোড়ার গাড়িকে টেমস নদী পারাপারের সুযোগ করে দেয়া। এটি এক ধরনের উত্তোলনযোগ্য সেতু। এর মাঝখানের অংশটি দুভাগ হয়ে গিয়ে বড় বড় জাহাজকে পারাপারের সুযোগ করে দেয়। ব্রিজের টাওয়ার দুটির মাঝখানে কাঁচ দিয়ে ঢাকা চূড়া হাঁটার পথ রয়েছে, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই দেখুন উবার বোট। এই উবারের সাহায্যেও যাত্রীরা এপাশ থেকে ওপাশে যাওয়া আসা করে। দূরে দেখা যাচ্ছে সেই আধুনিক শহর। এই এলাকাটিতে বেশ কিছু আকাশচুম্বী ভবন রয়েছে, যেমন 30 সেন্ট মেরি এক্স, যার আরেকটি নাম হলো দ্য গার্কিন, লেডেন হল বিল্ডিং, যার অন্য নাম দ্য চিজ গ্রেটার, 20 ফেঞ্চার স্ট্রিট দ্য ওয়াকিটকি নামেও পরিচিত। এমনিতে আমি বোটে চড়ে ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু এই লন্ডনের এই ক্রুজে চড়ে এর দুপাশের সৌন্দর্যতায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। থেমস নদীর উপরে অনেকগুলো ব্রিজ দেখলাম পরপর। এবার ওপার পার হয়ে যায় সব। ওই জায়গায় জায়গা তো Thank you.
released to London, a replica of a Shakespeare's Globe Theatre. It's the only building that they allowed in London to have a thatched roof, as there were all back ever since the Great Fire due to the flammable. মিলেনিয়াম ব্রিজের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। 2000 সালে উদ্বোধন করা হয়েছিল বলেই এর নামকরণ করা হয়েছিল মিলেনিয়াম ব্রিজ। দূরে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, উপরে টাওয়ার আছে, এর নাম হচ্ছে অক্সো টাওয়ার। এটি একটি প্রাক্তন বিদ্যুৎ কেন্দ্র। এর পাশেরটি হচ্ছে টেট মডার্ন। বর্তমানে এই অক্সো টাওয়ার বিফ স্টক কিউব তৈরির জন্য মাংস সংরক্ষণে একটি কোল্ড স্টোর। এই বিল্ডিংটিতে বহু চারুশিল্পী, আর্ট গ্যালারি, রেস্তোরাঁ আর অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে। টেমস নদীর ধারে ঠিক ওখান থেকে ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট ও সেন্ট পল ক্যাথেড্রালের একটি মনোরম দৃশ্য দেখা যায়। এর পাশের বিল্ডিং টেট মডার্নও প্রাক্তন বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে আধুনিক ও সমসাময়িক শিল্পকলার জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এদিকে ঘুরো, তুমি সামনে যাও। তোমার দিলে বেল টাওয়ার হাঁটা, ও বেল টাওয়ার ডেকে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে লন্ডন আই, মিলেনিয়াম হুইল নামে পরিচিত। লন্ডনের টেমস নদীর দক্ষিণ দিকে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু একটি ক্যান্টিলিভার পর্যবেক্ষণ চাকা। যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ। In central London from 5 months in 2005. The plan was that it was taken down and rebuilt elsewhere by the planning commission. But it became so popular that so the right hand side you can see London's London's Ministry of Defence. এই লন্ডনায় দেখার জন্য প্রতি বছরে 30 লাখের বেশি পর্যটকেরা এখানে আসে। ডান দিকে দেখতে পাচ্ছি ওয়েস্টমিনিস্টার। সোনালী কালারের এই অট্টালিকা আর তার পাশে বিগ বেন আমাদের সকলের দৃষ্টি অনেক দূর থেকে আকর্ষণ করেছিল। অভূতপূর্ব সুন্দর। বিশ্বজুড়ে বিখ্যাত এই ওয়েস্টমিনিস্টার প্রাসাদ আর এর ক্লক টাওয়ারটি লন্ডনের দুটি প্রতীকী ল্যান্ডমার্ক। পার্লামেন্ট ভবন, ক্লক টাওয়ার আর টেমস নদীর দৃশ্য দিয়ে ইংরেজ রাজধানীতে আমাদের অবস্থান শুরু করাটা এক প্রকার ঐতিহ্যে পরিণত করেছে। আজকের ভ্রমণটা ছিল খুবই উপভোগ্য, দুর্দান্ত।